হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগতম। আমরা গ্রুপ সি পরীক্ষার কুইক রিভিশন দেওয়ার পর তোমাদের অনুমতিতে, তোমাদের অনুরোধে আমি আজকে আপার প্রাইমারি অর্থাৎ আজ থেকে আপার প্রাইমারি কুইক রিভিশন চালু করলাম। তোমরা যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবে তারা অবশ্যই এই কুইক রিভিশন গুলো প্রত্যেক দিন, আমি যেগুলো দিচ্ছি প্রত্যেক দিন রিভিশন করবে। অনেকের কি হয়, বই থেকে পড়তে অনেক সময় বিরক্তি বোধ করতে মনে করে এবং তারা ফোন থেকে পড়াশোনা করে। আর বর্তমানে যুগ তো বুঝতে পারছো, অনলাইনে যুগ। সো আমি বলবো যে কুইক রিভিশন গুলো আমাদের এই চ্যানেল থেকে দেওয়া হবে, তোমরা অবশ্যই করবে। আজ থেকে ফাইনালি আপার প্রাইমারি পড়া আমরা দিতে শুরু করলাম। তো আজকে আমরা প্রথম ইতিহাস নিয়ে আলোচনা করব। আমরা বাংলা, ইংরেজি প্রত্যেকটা বিষয়, ভূগোল সব বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে ইতিহাসটা হাত দিলাম। যারা সোশ্যাল সায়েন্স, যারা সমাজ বিজ্ঞান, যাদের সাবজেক্ট রয়েছে, যারা সায়েন্সের নয়, সায়েন্সের ছাত্রদের জন্যও দেবো। তবে আজকে আমি শুরু করলাম সোশ্যাল সায়েন্স ইতিহাসের পাঠ থেকে, যার প্রথম অধ্যায় আমরা আজকে রিভিশন করব, যে সামাজিক ইতিহাসের সমাজ বিজ্ঞান হিসেবে ইতিহাসের যে ভূমিকা সেটা। ওকে, চলো আজকে প্রথম পর্বে প্রথম প্রশ্ন বলছে, আদিম যুগে মানুষ বাস করতো কোথায়? যেখানে অপশন রিপিট করার দরকার আমি সেখানে অপশন রিপিট করবো, যেখানে দরকার নেই সেখানে আমি করবো না। তো আদিম যুগে মানুষ বাস করতো কোথায়? সঠিক উত্তর হবে গুহায়। হিস্ট্রি কথাটি মূলত কি ধরনের শব্দ থেকে এসেছে? সঠিক উত্তর লাতিন। এই লাতিন মানে যেসব ভাষাগুলো দক্ষিণ আমেরিকা থেকে সৃষ্টি সেগুলো কি বলা হচ্ছে? লাতিন। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষায় ব্যবহৃত ইতিহাস শব্দটি কোথা থেকে এসেছে? সঠিক উত্তর হবে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ইতিহাস শব্দটি এসেছে। ইতিহ, ইতিহ শব্দের মৌলিক অর্থ কি? ইতিহ শব্দের মৌলিক অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি, ঐতিহ্য। হিস্টোর কথাটির অর্থ কি? যে হিস্টোর থেকে হিস্ট্রি শব্দটি এলো, এই হিস্টোর কথাটির অর্থ কি? হিস্টোর কথাটির অর্থ হবে অপশন এ, জ্ঞান। এবার চলে আসে, দেখো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। হিস্টোরিয়া শব্দটি কি ধরনের শব্দ? হিস্ট্রি শব্দটি হচ্ছে তোমাদের অপশন এ, গ্রিক শব্দ। আবার দেখো হিস্টোরিয়া শব্দের অর্থ জানতে চেয়েছে পরবর্তী প্রশ্নতে। হিস্ট্রি শব্দের অর্থ কি? হিস্ট্রি শব্দের অর্থ হলো সত্য অনুসন্ধানের চেষ্টা বা পরিকল্পনা করা। কোশ্চেন নাম্বার 8, কেবলমাত্র একটি ইতিহাস আছে, সেটি হলো মানুষের ইতিহাস। উক্তিটি কে করেছেন? উক্তিটির বক্তা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9, মানব জীবন অনেকটা সমুদ্রের ঢেউ এর মতো, আসে আর চলে যায়, এই বিষয় নিয়ে আলোচনা করাই হলো ইতিহাস। এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি কার? এই উক্তিটি হলো অপশন বি, শিক্ষাবিদ মিলারের। কোশ্চেন নাম্বার 10, ইতিহাসের জনক কাকে বলা হয়? আমরা অনেকেই জানি ইতিহাসের জনক হচ্ছে অপশন বি, হেরোডোটাস। ইতিহাস একটি ব্যাপক অর্থশাস্ত্র এবং পর্যায়ক্রমে অতীত ঘটনা সংকলন। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন অপশন বি, অধ্যাপক গার্নার। কোশ্চেন নাম্বার 12, হেগেল কোন প্রকৃতি দার্শনিক? হেগেল হচ্ছে ভাববাদী দার্শনিক। পরম ইচ্ছার ক্রম উন্মেষের অবিচ্ছিন্ন কাহিনী হলো ইতিহাস। উক্তিটি কার? সঠিক উত্তর অপশন বি, দার্শনিক হেগেলের। কোশ্চেন নাম্বার 14, ইতিহাস হলো ঐতিহাসিক তথ্যের অবিচ্ছেদ্য ক্রিয়া, প্রতিক্রিয়া, বর্তমান ও অতীতের অন্তহীন সংলাপ। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন অপশন এ, ই এইচ কার। কোশ্চেন নাম্বার 15, টিচিং অফ হিস্ট্রি গ্রন্থটির লেখক কে? টিচিং অফ হিস্ট্রি গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর অপশন বি, ডক্টর হেনরি জনসন। কোশ্চেন নাম্বার 16, ইতিহাসের মধ্য দিয়ে ঈশ্বর ও ঐশ্বরিক শক্তির প্রকাশ হয়, একথা কে বলেছেন? সঠিক উত্তর অপশন এ, ক্রমওয়েল। সঠিক উত্তর অপশন এ, ক্রমওয়েল। কোশ্চেন নাম্বার 17, ইতিহাস হলো বিজ্ঞান যা কমও না বেশিও না। উক্তিটি কার? অর্থাৎ তিনি বলতে চাইছেন ইতিহাস বিজ্ঞানের সাথে কোন অংশে কিন্তু কম নয়, ইতিহাসটি বিজ্ঞান হিসেবে কল্পনা করা হচ্ছে। উক্তিটি কার? সঠিক উত্তর অপশন সি, অধ্যাপক বাড়ি। অধ্যাপক বাড়ি হচ্ছে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18, সামাজিক ক্রম বিবর্তনের বিশ্লেষণই হলো ইতিহাস। উক্তিটি কার? দেখো উক্তির মধ্যে কিন্তু তোমাদের আপাতত একটা উক্তি কিন্তু দিবেই, একটা উক্তি ইতিহাস থেকে তোমাদের দিবেই, এটা ধরে রাখো। সেই উক্তিগুলো কিন্তু তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার। সামাজিক ক্রম বিবর্তনের বিশ্লেষণই হলো ইতিহাস। উক্তিটি কার? উক্তিটি হলো দার্শনিক কার্ল মার্কসের। কোশ্চেন নাম্বার 19,
ইতিহাস হলো একটি জাতির স্মৃতি, ইতিহাস হলো একটি জাতির স্মৃতি, কথাটি কে বলেছেন? সঠিক উত্তর ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণান। কোশ্চেন নাম্বার 20, মিনিং অফ হিস্ট্রি গ্রন্থটির লেখক কে? মিনিং অফ হিস্ট্রি গ্রন্থটির লেখক রিকম্যান। 21, মানুষ যে সময়কার তার বিবরণ হলো ইতিহাস। হিস্ট্রি ইজ দ্য সায়েন্স অফ মেন ইন টাইম। ইতিহাস সম্বন্ধে এই মন্তব্যটি কে করেছেন? সঠিক উত্তর অপশন সি, মার্স ব্লোচ। কোশ্চেন নাম্বার 22, ইতিহাস হলো একটি জাতির স্মৃতি। দ্য মেমোরি অফ আ নেশন অর আ রেস। উক্তিটি কে করেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণান। কোশ্চেন নাম্বার 23, গুড ম্যানিফেস্টেড হিমসেলফ ইন হিস্ট্রি। উক্তিটি কার? সরি, গুড নয়, এটা গড। গড ম্যানিফেস্টেড হিমসেলফ ইন হিস্ট্রি। উক্তিটি করেছেন অপশন বি, র্যাপসন। কোশ্চেন নাম্বার 24, যাতে ধর্ম অর্থ কাম সম্পর্কিত উপদেশ এবং পুরাবৃত্ত আছে তাই হলো ইতিহাস। এটি কোন মহাকাব্যের উক্তি? এটা ভালো একটি প্রশ্ন। কোন মহাকাব্যের উক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, মহাভারত। অপশন সি, মহাভারত। কোশ্চেন নাম্বার 25, মানুষ যা কিছু করেছে বলেছে এবং সর্বোপরি মানুষ যা কিছু চিন্তা করেছে তার বিবরণই হলো ইতিহাস। উক্তিটি কার? সঠিক উত্তর ঐতিহাসিক মেটল্যান্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 26, ইতিহ কথাটির অর্থ কি? একটু আগেও বললাম ইতিহ কথাটির অর্থ হলো দুটি। ইতিহ কথা আরেকটি অর্থ হচ্ছে দুটি। একটু আগে ইতিহাস শব্দটি পেয়েছিলাম, মৌলিক অর্থ ঐতিহ্য, আর এই দুটিও বলা হয়, অর্থাৎ দুটি এবং ঐতিহ্য দুটোই কিন্তু ইতিহাস শব্দের অর্থ, তোমরা জেনে রাখো। কোশ্চেন নাম্বার 27, তারারিক শব্দটি কি ধরনের শব্দ? সঠিক উত্তর পার্সিক। কোশ্চেন নাম্বার 28, আধুনিক ইতিহাসে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়? আধুনিক ইতিহাসে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, স্থান কাল মানুষ ও ধারণা। শুধু এককভাবে স্থান বা কাল বা মানুষ বা ধারণাকে বললে হবে না, এগুলো সবগুলো নিয়ে কিন্তু একটা ইতিহাস তৈরি হয়। কোশ্চেন নাম্বার 29, ইতিহাস চির প্রবহমান, চির চলমান, একে সীমা বাঁধনে আবদ্ধ রাখা যায় না। অতীত সীমার বাঁধনে আবদ্ধ, এটি একটি বাঁধানো বই। উক্তিটি কার? সঠিক উত্তর হবে অপশন এ, মোহাতাব হোসেন চৌধুরী। কোশ্চেন নাম্বার 30, যে ঘটনা যেভাবে ঘটেছে সঠিক বর্ণনার মাধ্যমে তেমনই দেখানোই হচ্ছে ইতিহাস, এই উক্তিটি কার? সঠিক উত্তর অপশন বি, ঐতিহাসিক লিওপোল্ড ভন র‍্যাঙ্ক। কোশ্চেন নাম্বার 31, ইতিহাস শব্দটি কোত্থেকে এসেছে? ইতিহাস শব্দটি এসেছে অপশন ডি, সংস্কৃত শব্দ থেকে। সংস্কৃত থেকে বাংলায় এসেছে, বাট যদি নরমালি বলা হয় তাহলে কিন্তু আমরা জানবো লাতিন শব্দ থেকে এসেছে। হিস্ট্রি, ইংরেজিতে হিস্ট্রি যেটা সেটা লাতিন, আর বাংলা ইতিহাস যেটা সেটা হচ্ছে সংস্কৃত। কোশ্চেন নাম্বার 32, ইতিহাস শব্দের অর্থ কি? ইতিহাস শব্দের অর্থ হচ্ছে ইতিহ। ইতিহ মানে একটু আগে বললাম, ইতিহ মানে হচ্ছে ঐতিহ্য। ইতিহাসের অর্থ হচ্ছে ঐতিহ্য, তার মানে ইতিহাস হচ্ছে ইতিহ বা ঐতিহ্য বলা যেতে পারে। অতীত দিনের কাহিনী বটে, কিন্তু আসল উত্তর কিন্তু ইতিহ হবে, অর্থাৎ ঐতিহ্য। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 34, লাতিন শব্দ হিস্ট্রি অর্থাৎ জ্ঞান এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া অর্থাৎ সযত্নে অনুসন্ধান করা কোন শব্দের অর্থ বোঝায়? কোন শব্দের অর্থ বোঝায়? সঠিক উত্তর অপশন বি, ইংরেজি হিস্ট্রি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা সযত্নে অনুসন্ধান করা। কোশ্চেন নাম্বার 35, ইতিহাস পাঠের উদ্দেশ্যকে কয়টি স্তরে ভাগ করা যায়? সঠিক উত্তর তিনটি। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের বয়স সীমা কত? প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের বয়স সীমা হচ্ছে অপশন ডি, 6 থেকে 14 বছর। 15 থেকে 16 বছর বয়সী শিক্ষার্থীরা কোন স্তরের আওতার মধ্যে পড়বে? সঠিক উত্তর মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক স্তরের বয়স সীমা কত? সঠিক উত্তর হবে 16 থেকে 18 বছর হচ্ছে উচ্চ মাধ্যমিক। ঐতিহাসিক পদ্ধতিতে কয় ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে? ঐতিহাসিক পদ্ধতিতে কয় ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে 2 ধরনের। 40, সত্যতা ও বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করে নিচের কোনটি? চারটি অপশন ভালো করে দেখে নাও। সঠিক উত্তর হবে বাহ্যিক সমালোচনা। কোশ্চেন নাম্বার 41, ঐতিহাসিক নির্ভরযোগ্যতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে কোনটি? ঐতিহাসিক নির্ভরযোগ্যতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে অভ্যন্তরীণ সমালোচনা। তাহলে সত্যতা বিশ্বাসযোগ্যতা হচ্ছে বাহ্যিক সমালোচনা, আর ঐতিহাসিক নির্ভরযোগ্যতা হচ্ছে অভ্যন্তরীণ সমালোচনা। কোশ্চেন নাম্বার 42,
প্রাপ্যতা বা অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে উৎসকে কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর 3 ভাগে। কোশ্চেন নাম্বার 43, স্মৃতিসৌধ, শিলালিপি, মৃৎ বা মৃন্ময় শিল্প, মুদ্রণ সংক্রান্ত ছবি বা প্রতীক কোন উৎসের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর প্রত্নতাত্ত্বিক উৎস। সাহিত্যিক উৎসকে কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর 3 ভাগে। বেদ, মহাকাব্য, পৌরাণিক কাহিনী, বৌদ্ধিক সাহিত্য, জৈন সাহিত্য ইত্যাদি কোন উৎসের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর পবিত্র ধার্মিক সাহিত্য। যুগব্যাপী সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায়? যুগব্যাপী সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর 2 ভাগে। নাটক, কবিতা, উপন্যাস, ব্যাকরণ, জ্যোতিষবিদ্যা, চিকিৎসাবিদ্যা, কলাবিদ্যা, দিনলিপি, জীবনী, আত্মজীবনী ইত্যাদি কোন সাহিত্যিক উৎসের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর অপশন সি ব্যক্তিগত সাহিত্য। সরকারি কাগজপত্র, সরকারি নিয়ম কানুন, সরকারি আদেশ, শৃঙ্খলা, আইন কানুন ইত্যাদি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর সরকারি সাহিত্য। কোশ্চেন নাম্বার 49, ফাহিয়েন হিভেনসাং, মেগাস্তিনিসের মতো বিদেশি পর্যটকদের লেখা বিবরণ সমূহ কোন উৎস থেকে জানতে পারি? সঠিক উত্তর অপশন বি বৈদেশিক প্রামাণ্যমূলক উৎস। আজকের প্রথম পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 50, বিভিন্ন জায়গার আঞ্চলিক তথা দেশীয় তথ্যের উৎস আমরা কোথা থেকে পেতে পারি? সঠিক উত্তর হবে অপশন ডি লোককথা বা প্রচলিত কথা। লোককথা বা প্রচলিত কথা। তো বন্ধুরা, আজকে প্রথম পর্বে শুরুর পর্বে যারা আপার প্রাইমারির জন্য আপ্রাণ চেষ্টা করছো, আমাদের কথা ছিল মার্চ মাসে অ্যাপ্লিকেশন বা পরীক্ষা শুরু হবে, কিন্তু সেটা হয়নি। কিন্তু খুব শীঘ্রই, যেহেতু ভোট নিকটে, শীঘ্রই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করা হবে এবং পরীক্ষাও কিন্তু নেওয়া হবে। সো তোমরা আর বসে না থেকে এই রিভিশন গুলো কিন্তু কন্টিনিউ চালিয়ে যাবে। ওকে, এই তোমাদের জন্য একটু প্রার্থনা থাকবে। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।